আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই, তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন। মোট আক্রান্তের সংখ্যা 84,379 জন। এবং খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান, সহায়তা চলমান থাকার ঘোষণা সেনাবাহিনীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা 11:10 ইন্তেকাল করেন তিনি। টানা 2 সপ্তাহ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী ও জননন্দিত রাজনীতিক। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তরিকুল ইসলামের রিপোর্ট। সময় একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মানুষ মরে যায় কিন্তু বেঁচে থাকে তার কর্ম। বাংলার রাজনীতির সিংহ পুরুষ মোহাম্মদ নাসিম, পরপারে ভালো থাকুন মহান নেতা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো 1139 জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 2856 জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 84,379 জনে। বিশ্বে আক্রান্তের সংখ্যার বিচারে বাংলাদেশ এখন 18তম স্থানে। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2856 জন এবং শনাক্তের হার 17.17%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 84,379 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 578 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 17,827 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.13%। মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 44 জন, এ পর্যন্ত 1,139 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বাংলাদেশের সমুদ্র সীমায় সব ধরনের মাছ ধরার উপর 65 দিনের নিষেধাজ্ঞা পালন করছে ভোলার জেলেরা। তবে জেলেদের নিয়ে পরিকল্পিত পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় তাদের মাঝে বিরাজ করছে হতাশার কালো ছায়া। প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। 24 পদাতিক ডিভিশনের জিওসি নির্দেশে সকালে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন বিভিন্ন প্রত্যন্ত এলাকার জনসাধারণের মাঝে এ সামগ্রী পৌঁছে দেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় মেজর রাব্বি, ক্যাপ্টেন আবদুল্লাহ সহ দায়িত্বরত অন্যান্য সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। প্রত্যন্ত অঞ্চলে দুস্থ এবং কর্মহীন মানুষের পাশে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। গত ঈদ পরবর্তী সময় থেকে আমরা এই কার্যক্রম চলমান রেখেছি, ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত। বাংলাদেশি তারকা জেমস আয়ুব বাচ্চু এবং শুভ্র দেবের পর কোমল পানীয় পেপসির বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। বৃহস্পতিবার রাতে ফেসবুকে পেপসি বাংলাদেশের ভেরিফাইড পেজে পোস্ট করা বাংলা ভাষায় ডাবিং করা বিজ্ঞাপনটিতে সালমানকে বলতে শোনা যায়, প্রতি চুমুকে সোয়াগ। পেপসির পক্ষ থেকে বলা হচ্ছে, প্রতি চুমুকে সোয়াগ ইঙ্গিত করে দেশের বর্তমান তরুণ প্রজন্ম আগের যে কোনো সময়ের তুলনায় আত্মবিশ্বাসী। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর্যায়ে থাকছে। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাগেরহাটের বিভিন্ন রুটে ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহন মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। এবং ফরিদপুরের মধুখালীতে 100 টাকার জন্য বড় ভাইয়ের হাতে খুন হলো ছোট ভাই। আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে।
সামাজিক নিরাপত্তা খাতে বাজেটে মাননীয় অর্থমন্ত্রী বরাদ্দ বৃদ্ধির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের আর্থিক লেনদেন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ। সরকার যেন সামাজিক নিরাপত্তা খাতের ভাতা বাধ্যতামূলকভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণ করে সে লক্ষ্যে সরকারকে প্রস্তাবনা দিয়েছে নগদ। এক্ষেত্রে সরকারি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে নগদ সরকারকে সব ধরনের সহায়তা দিতে সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। প্রতিনিয়ত বাড়ছে খুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় গত 24 ঘন্টা 158টি নমুনা পরীক্ষা করা হয়, এতে 40টি নমুনা পজিটিভ রয়েছে। এ নিয়ে খুলনা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 304 জনে। লকডাউন শিথিল করার পর লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বর্তমানে 25 জুন পর্যন্ত খুলনা জেলায় কার্যকর রয়েছে লকডাউন। বাগেরহাটের বিভিন্ন রুটে ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহন মানছেই না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছে মতোই যাত্রী পরিবহন করছে চালকরা। বাগেরহাট থেকে শিহাবুদ্দিন রুবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বাগেরহাটের বিভিন্ন রুটে ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহন মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের ইচ্ছামতোই যাত্রী পরিবহন করছে চালকরা। জেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হলেও কোনো প্রতিকার হচ্ছে না এতে। আসলে একটা গাড়িতে লোক নেওয়ার কথা 5 জন, শিকার নিচ্ছে 10 জন, শিকার নেওয়ার কথা 6 জন, শিকার নিচ্ছে 10 জন। আমরা একই বাসার লোক তো সবাই, তা গ্রামে গেছিলাম, নানি অসুস্থ, সে দেখতে গেছিলাম, সবাই একসাথে গ্রামের থেকে পেয়েছি। ছাগলে যাত্রী নিয়েছি তো ওই 2 জন বেশ স্পেশাল, আর কোনো যাত্রী নেই। এদিকে গোপালগঞ্জ পুলিশ লাইন্স থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়তই যাত্রী নিয়ে বাগেরহাটে আসছে ইঞ্জিন ও ব্যাটারি চালিত যানবাহন। পুলিশ বলছে, আমরা প্রতিনিয়ত মহাসড়কে অভিযান অব্যাহত রেখেছি। সীমিত আকারে গণপরিবহন চলাচল করায় বাসের হেল্পার, ড্রাইভার, যাত্রীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ তৎপর হয়ে আছে। এভাবে সরকারি নির্দেশনা অমান্য এবং স্বাস্থ্যবিধির প্রতি নিজেরাই যদি হই অসচেতন, তাহলে করোনার এই ক্রান্তিকাল আরও কতকাল পর্যন্ত গড়াবে তার হিসাব মেলাবে কে? মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জয়পুরহাটে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এই সংক্রমণ রোধে পুলিশের পাশাপাশি মাঠে কাজ করে যাচ্ছে প্রশাসন ও সেনাবাহিনী। শনিবার দুপুরে শহরের রাস্তায় রাস্তায় স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং সহ স্বাস্থ্যবিধি না মানায় বেশ কয়েকজনকে জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। নওগাঁ জেলার সাপাহার উপজেলার আমবাজার সার্বিক মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলার পেট্রোল পাম্পের সামনে পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী, সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটকে রেখে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে স্থানীয় বখাটের সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় 4 দিন পর বৃহস্পতিবার রাতে 10 জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করলে 2 আসামিকে আটক করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতের মৃধা। এদিকে লক্ষ্মীপুরে দিন দুপুরে নিজ ঘরে হীরামণি নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত হীরামণি হারুনুর রশিদের মেয়ে ও পালেরহাট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী। অসুস্থ বাবাকে দেখতে ঢাকা যাওয়ার জন্য জামা কাপড় নিতে বাড়িতে এলে এমন ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চরবাগাট গ্রামে মাত্র 100 টাকার জন্য বড় ভাইয়ের হাতে খুন হয়েছে আপন ছোট ভাই। 8ম শ্রেণীর ছাত্র তানজিদ মোল্লাকে 100 টাকা দেন তার মা। ওই টাকা তানজিদের কাছে ভাগ চায় তার বড় ভাই নাজমুল মোল্লা। টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ডেকে নিয়ে গলা টিপে হত্যা করে তারই আপন ভাই। হত্যার ঘটনায় মাদকাসক্ত বড় ভাইকে আটক করেছে থানা পুলিশ। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত মায়ের বুকের দুধ কি নবজাতকের জন্য নিরাপদ না বিপদ? করোনা আক্রান্ত প্রসূতি মায়ের বুকের দুধে শিশু কি আক্রান্ত হবে করোনায়? শুক্রবার এসব প্রশ্নেরই সমাধান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোস্তফা কামাল তোহার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এতদিন দুশ্চিন্তায় ছিলেন সেসব মায়েরা যারা সন্তানকে করাতেন তাদের বুকের দুধ পান। মনের ভিতর দুশ্চিন্তা ছিল, মা বা প্রসূতি মা যদি করোনায় আক্রান্ত হন তাহলে সন্তানকে কি সেই মায়ের দুধ পান করানো যাবে? এমনকি আক্রান্ত মায়ের দুধ পান করালে সন্তানেরও কি করোনা হবে? শুক্রবার এসব প্রশ্নের সমাধান দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গুড মর্নিং, গুড আফটারনুন এন্ড গুড ইভিনিং। বুকের দুধের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর কোনো প্রমাণই তারা এখনো পায়নি। এ বিষয়ে স্বাস্থ্য সংস্থার জন্মবৃদ্ধি স্বাস্থ্য ও গবেষণা বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা আনশু ব্যানার্জি শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, এখনো পর্যন্ত তারা বুকের দুধের মাধ্যমে করোনা ছড়ানোর কোনো বাস্তব প্রমাণ পাননি। So far, we have not been able to detect live virus in breast milk. So several cases have been identified where there have been RNA fragments, so fragments of the virus in breast milk, but we haven't actually identified live virus in breast milk. And so the risk of transmission from mother to child, therefore, so far has not been established. সংবাদ সম্মেলনে একই কথা বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেছেন, আমরা প্রাপ্ত বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত ও গবেষণা করে দেখেছি, বুকের দুধ পান করানোর মাধ্যমে মায়ের কাছ থেকে শিশুর শরীরে করোনা ছড়ায় না। WHO has also carefully investigated the risks of women transmitting COVID-19 to their babies during breastfeeding. We know that children are at relatively low risk of COVID-19. মায়ের তুলনা মা নিজেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ঘোষণার পর কেটে যাবে সন্তানকে নিয়ে সকল মায়ের দুশ্চিন্তা। কোনো এক সকালে এভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা দিবে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কারের, এমন প্রত্যাশা এবং বিশ্বাস বিশ্ববাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, সেন্ট্রাল ডেস্ক। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতির পর থাকছে করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে দ্বিতীয় দফা লকডাউনের শঙ্কা এবং দীর্ঘ 93 দিন পর বার্সেলোনার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ। ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। আনন্দ টিভি সংবাদে আবারও স্বাগত। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে দ্বিতীয় দফা লকডাউনের সংখ্যা বাড়ছে। শুক্রবার চীনের বেইজিংয়ে বন্ধ করে দেয়া হয়েছে বৃহত্তর 6টি খাবারের মার্কেট। ভারতে লকডাউন তুলে দেয়ায় চলতি সপ্তাহে নতুন করে বেড়েছে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। তরিকুল ইসলামের প্রতিবেদনে নয়নমণি জানাচ্ছে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশকে স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খোলার সঙ্গে নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যেতে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য কমিশনার। চীনের বেইজিংয়ে নতুন করে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। কর্তৃপক্ষ হোলসেল খাবারের মার্কেট বন্ধ করে দিয়েছে। প্রায় 70 দিন পর ভারত চলতি সপ্তাহে অধিকাংশ গণপরিবহন ব্যবস্থা, অফিস ও শপিং মল খুলে দিয়েছে। ইউরোপের অধিকাংশ দেশে করোনার নতুন সংক্রমণের হার কমে এসেছে। তবে যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে ইউরোপের বড় শহরগুলোতে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে লক্ষাধিক মানুষ যোগ দেওয়ায় করোনায় নতুন সংক্রমণের ঝুঁকিকে বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1,13,000 মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই সংখ্যাটি সেপ্টেম্বরে 2 লাখ ছাড়িয়ে যেতে পারে। ভারতের অবস্থা নাজুক হতে চলেছে। ব্রাজিলে চলছে মৃত্যুর মিছিল, তাই আবারও বড় শহরে আসতে পারে লকডাউন। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার খেলার সংবাদ।
দীর্ঘ 93 দিন পর গত বৃহস্পতিবার লা লিগা মাঠে ফিরলেও বার্সার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আজ রাতেই। ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা। এদিকে ইতালিয়ান লিগের শুক্রবার মাঠে নেমেছিল জুভেন্টাস ও এসি মিলান। ড্র করেও ফাইনালের নাম লিখিয়েছেন CR7রা। তরিকুল ইসলামের রিপোর্ট। অন্ধকার কেটে আলোর ঝলকানি দিচ্ছে প্রেমের শহর ইতালিতে, কেনই বা দেবে না। পাক্কা 100 দিন পর যে ফুটবলের হাওয়া লেগেছে রোম, তুরিন, মিলানে। 95 দিন পর মাঠে ফিরল ইতালিয়ান ফুটবল, কিন্তু দর্শক শূন্য স্টেডিয়ামে প্রায় 75 মিনিট 10 জনের এসি মিলানকে পেয়েও বল জালে জড়াতে পারল না স্বাগতিক জুভেন্টাস। ড্র নিয়ে মাঠ ছাড়ল দুই দল। তবে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে 1-1 গোলের ড্রয়ের সুবাদে কোপা ইতালিয়ার ফাইনালে নাম লিখিয়েছেন যুভরা। শুক্রবার রাতে ম্যাচের 16 মিনিটে পেনাল্টি পেয়ে গিয়েছিল জুভেন্টাস, কিন্তু রোনালদো জোরালো শট ডান দিকে বারে লেগে গোল হয়নি। লিওনেল মেসি ভক্তদের জন্য সুখবর, উরুর চোট কাটিয়ে বার্সেলোনা জার্সিতে দেখা যাবে মেসিকে। আজ মাঠে নামছেন তিনি। মায়াকোর মাঠে খেলবে কাতালানরা। থমকে থাকা ক্রীড়াঙ্গনে প্রাণের সঞ্চার। বুন্দেসলিগার পর লা লিগাও মাঠে গড়ালো। 20 জুন থেকে শুরু হবে সিরিয়া লিগ, শীঘ্রই শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগও। অবশেষে CR7কে দেখা গেছে সবুজ ঘাসে। আজ পায়ের জাদুতে মাত করবেন ফুটবল জাদুকার লিওনেল মেসি। সব মিলে ফুটবল দুনিয়ায় রং ছড়াতে শুরু করেছে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, স্পোর্টস ডেস্ক। শেষ করব আনন্দ টিভি সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 44 জন। মোট আক্রান্তের সংখ্যা 84,379 জন। এবং খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান, সহায়তা চলমান থাকার ঘোষণা সেনাবাহিনীর। এই ছিল এখনকার মতো আনন্দ টিভি সংবাদ। দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।